আসসালামু আলাইকুম। আর এই হাতে একটা গ্যাস লেগে আছে গা, যেটার জন্য আমার নিজের কোনো তথ্য মনে হচ্ছে স্যারকে যে আমার এক কাস্টমারের কাছে রাইস ফ্রেশর দিচ্ছি, ভুলে গেছে গা 2 নম্বরটা। হ্যাঁ, এর আগে আমার এরকম একটা কাহিনী আছে, যদিও আমার রাইস ফ্রেশর অভাব নেই। হ্যাঁ, অনেক দিছি যে গ্যাঞ্জাম ছিল, দিয়ে দিছি জাফরনগরের কাস্টমার। হ্যাঁ, আসলে আমি খুবই অনুতপ্ত। আমার নিজের কাছে খারাপ লাগতেছে, এত দাম দিয়ে একটা ফেস ওয়াশ নিচ্ছেন, 2 নম্বর পড়ছে। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি তো চিনেন না, অনেকে তো চিনে, সেজন্য বুঝতে পারে। আর ওই কাস্টমারটা খুবই অন্যরকম, এত কিছু জানে না টানে না, সেই কারণে আরো খারাপ লাগতেছে। ইচ্ছা করে আসলে আপনার দেয় না ব্যাপারটা, আমি ইচ্ছা করে করি না। যাই হোক, যে কারণে আমার ভিডিওটা করো, এটা আসলে গ্যাঞ্জামে চলে গেছে। এখন আবার 2 নম্বরটা খুঁজতে গিয়ে দিই, 2 নম্বরটা পাইতেছি না, এই একটা সমস্যা। রাইস স্পেশালিস্টটা আপনার 2 বোন আসছিলেন, একটা হচ্ছে আপনি লাস্ট 2,000 টাকার প্রোডাক্ট নিয়েছিলেন, একটা রাইস ফেস ওয়াশ, আর একটা কি 1900 টাকা দিয়ে গেছিলেন, বলছিলেন যে 100 টাকা ভাড়া দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি রাইস ফেস ওয়াশ অবশ্যই এটা চেঞ্জ করে নেন আপু। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আপনার এই ফেস ওয়াশটা দেওয়াতে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আর আরেকটা হচ্ছে গিয়ে, এই ফেস ওয়াশটা আর একটা কাহিনী বলে, আমি আমার আশেপাশের দোকান থেকে একটা আনাইছিলাম, নিউ মার্কেটের দুতলায়। মানে আসলে মানুষ কেন এরকম করে আমি বুঝি না। আমার মানে ফেস ওয়াশ সবসময় থাকে না, স্টক আউট হয়ে যায়। তখন স্টক আউট ছিল আমার না, আমার পরিচিত কাস্টমার, তো আমার একটা আয়না দিতে হইব, না দিলে এরকম আর কি। কারণ ও তো চিনে না, সেজন্য আমার বলছে আয়না দিছি। আমি তো ভাবছি আমার কাছে তো অরিজিনাল দাম রাখছে, আমি আর চেক করি না, অনেক আগের কেন, 2-3 মাস আগের কেনে ওরে দিয়ে দিছে। মানে ওরে বলছে তাজিমে আনছে, তাজিমের দিছে, প্যাকেট করে দিত, দিয়ে দিছে। বা আমি দিছিলাম, চেক করি না, দরকার নাই। কারণ পাশের দোকানদার একই খারাপ দিব, বা আমার পরিচিত দোকানদার, মানে যেহেতু অরিজিনাল টাকা নিচ্ছে, অরিজিনাল দিব। এখন আমি ওই দিন একটা রাইস পেশারের ভিডিও ছাড়ছি যে এটা এন তেন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ওই মেয়ে মিলাই দেয় ওর এটা 2 নম্বর গেছে। হ্যাঁ, ও হচ্ছে আমার খুবই পরিচিত কাস্টমার, ভালো কাস্টমার। আমি তো চাই না কেউ এটা খারাপ দিতে। পরে আমার কি হয় না, এন কোড নাম্বারও ছিল, হ্যাঁ, ওই দোকানের। আমি যখন ছবি পাঠাইছি, আমি কোনো মালে দাগ মারি না, আর আমার সব মাল মুখস্থ, একটা মালও আমি দাগ মারি না। তো এখানে কি এসপিপি লেখা ছিল, তো এ আমি ডাবল পিএল। APL। তো আমি যে দুইটা থেকে একটাতে কিনছি মনে হচ্ছে, এর কাছে পাঠাইছি, এক হচ্ছে না, এর দোকানের না। আরেকটাতে পাঠালাম, হ্যাঁ বললো এই দাগ নাম্বার আমার। ও যখন আসছে, আমি বললাম আপনি একটা কাম করলেন, আমার একটা কাস্টমার নষ্ট করলেন। আপনি আপনি 2 নম্বর আমাকে বলতেন যে 2 নম্বর না, এটা 2 নম্বর নিও না। আচ্ছা দেখ, যাই 2 নম্বর দিয়েছেন, আবার দামও নিচ্ছেন অরিজিনাল, এটা হইলো? আচ্ছা, সেও স্বীকার করছে, ভাই আমি স্কিমের শিকার, আমি ইচ্ছা করে আনি না, ঢাকা থেকে আমার ধরে দিছে। যাক, এখন আর ওরও কিছু করতে পারি নাই, আমি ফেরত রেখে দিচ্ছি ওর কাছ থেকে। ও বলছে ভাই আচ্ছা, আমি এটা পরে অন্য জিনিস নিয়ে নেব। হ্যাঁ, এটা লেগে গেল 2টা কাহিনী। আরেকটা কাহিনী, এক কাস্টমার আসছে, আচ্ছা বলতেছে ভাই এটা দেন, দিলাম। এরা কইতেছে ভাই আমি তো অন্য একখান থেকে কিনে নিয়ে আসছি, এটা দিয়ে এটার লগে মিল যায়। আমি কই আপনার লগে কি তা কাহিনী করতাম বলছে, 1 নম্বর 2 নম্বর কোনটা আপনি বুঝেন না? আমার দেয় যাচ্ছে, দেন তো এটা অন্য দোকান থেকে আনছি, এটা আগে কইছিল কত দা আনছিলেন, এরপরে মেয়ে কইছিল 900 টাকা 900 দা। টাকা আনছি। এবার আমি কই আমি কইছি 1000% ইয়া 2 নম্বরটা আনছেন। ওই তো পারে দুই হ্যাঁ, নম্বর আমার তো এরপরে নিলে গিয়ে বলছে। 1250 টাকা পড়বে, 1 টাকা কম হ্যাঁ, হইতো না। হ্যাঁ, তারপর মেয়ে খুলতেছে, দেখো না যে আমাকে দেখে তুই আপনার ইচ্ছা, আপনি কি আনছেন না আনছেন এনতেন। তো মেয়েটা লাগে আমারও কষ্ট লাগছে। মেয়েটা আসলে খুবই সরল সুজা। সরল সুজ হয়ে 2 নম্বর রান্না আমার দিতে দিয়েছে, আমি কিছু করতে পারি না। আমি বলে দিছি যে অন্য দোকানের কোনো প্রোডাক্ট আমি বলতে পারতাম না 1 নম্বর না 2 নম্বর। আমার কাস্টমার হলে ভিন্ন কথা, ঠিক না? আপনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি একটা দেবেন, আমি বলতে পারবো না। মেয়ে আমার দেখাচ্ছিল আর কি, আমাকে এটা 2 নম্বর হলে বলতে পারতাম না, 1 নম্বর হলে বলতে পারতাম না। তো মেয়েটা আবার এমনি চালাক, আগে আমার ফেস ওয়াশটা নামাইছে ডিসপ্লেতে, বাইরে দেন তো, দূরে মনে বুঝতে পারছে যে গাবলা আছে, পরে এগুলা বলতেছে। যাই হোক, কারণ আমি তো জানি মেয়ে আসলে 2 নম্বরটা নিছে। আমার 2 নম্বরও না, 6 নম্বর। 2 নম্বরটা এরকম ভারী থাকে, বোঝা যায় না, র‍্যাপিং মানে ওইটা বাংলা দেখলে একটা বোঝা যায় দুই ফলিদা নম্বর। ইয়া কইরাতে দিয়ে দিছে। হ্যাঁ, এই আর কি। তবে আমরা চাই না কেউ 2 নম্বর বেশি কাস্টমার ঠকা ব্যবসা করো, কারণ সবাই তো ভালো প্রোডাক্ট আসে। আর 2 নম্বর ইউজ করলে আর একটা বড় প্রবলেম হয় কি, স্কিন এফেক্ট করে, মানে স্কিন আরো নষ্ট করে ফেলে ভালোর জায়গায়। কয়েকদিন পর এরকম অবস্থা, স্কিন আরো নষ্ট হয়ে আর কি। কারণ যারা 2 নম্বর প্রোডাক্ট ইয়া করে, এরা তো কোন রকম একটা প্রোডাক্ট ইয়া করে,
এটা না আছে কোনো যাচাই, না আছে মেডিকেল টেস্ট। এগুলো কিন্তু মেডিকেল টেস্ট ছাড়া কিন্তু ইনপুটে হবে না। হ্যাঁ, এগুলো কিন্তু র্যাবে আগে পরীক্ষা নিরীক্ষা হবে। যাই হোক, এই হলো আজকের আপডেট। অনেক কথা, এত বড় ভিডিও আমি করি না সচরাচর, তো ভিডিও করার উদ্দেশ্যটাই এত কথা যে আপু আপনি একটু এটা চেঞ্জ করে নেন। আপনার এটার জন্য আমি অনুতপ্ত। আমি তাজিমের সাথে অনেকবার বলছি যে আমার নিজের কাছে খারাপ লাগতেছে ব্যাপারটা, না রে? হ্যাঁ, মানে এই আর কি, যে একটা কাস্টমারের 2 নাম্বার ভুলে গেল। আসলে আমার এরকম মিস্টেক হয় না, তারপর কত ব্যস্ত থাকে বুঝেনি তো, মাঝে মাঝে হয়ে যায় আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আসলে মানে হচ্ছে গিয়ে তা আপনি যখন 2 নম্বর দিবেন, হ্যাঁ, আপনি 2 নম্বর দেওয়ার আগে আপনি আপনার ব্যক্তিগতভাবে চিন্তা করবেন যে আমাকে যদি ধরেন আপনি কোনো একটা ফার্মেসিতে ওষুধ কিনতে গেছেন, তো আপনাকে 2 নম্বর একটা প্রোডাক্ট দিয়ে দিল, তো আপনার কিরকম একটা খারাপ লাগবে বা আপনার অসুস্থতার বা কোনো একটা ক্ষতি হতে পারে। তো আপনি আগে নিজের ব্যক্তিগত চিন্তা করে তারপর অন্যকে দিবেন। মানে হচ্ছে গিয়ে নিজের নিজেরই আগে চিন্তা করে, মানে আমাকে ধরেন একটা আলুকে খারাপ দিল, তো আমি অন্য লোককে খারাপ দিলে ও কিন্তু দ্বিতীয়বার আসবে না। পরের চিন্তা করে মানে পরের চিন্তা করে মানে বর্তমানের চিন্তা আগে, পরের চিন্তা করবেন তারপর বর্তমানের চিন্তা করবেন। একটা কাস্টমার 2 নম্বর দিলে কখনোই আসবে না, ঠিক আছে? তো না না, লাগালাম। আপনারা সবাই অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন, যাচাই করে নেবেন এবং সব সময় ভালো এবং বিশ্বস্ততার সাথে কোনো একটা দোকানদারের মানে ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। 10টার আগে